নমস্কার, কেমন আছো সবাই? শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরের কিছু ফার্নিচার, কাঠের আর লোহার একটা মানে সিঁড়ির এই যে রেলিংটা, এটা রং করব। এই প্রথমবার রং করতে করতেই দেখো একটা মহা বিপদ ঘটে গেছে। তো চলো এবারে আমি রংটা শুরু করি। এই যে র্যাকটা আমি আগে থেকে মুছে পরিষ্কার করে শুকনো করে নিয়েছিলাম, প্রচুর উই লেগেছিলো জানো তো, সেই জন্য ভাবলাম একটু রং করে নিই। আসলে বাড়ির মেন গেটের গ্রিলটা রং করছিল, তো একটু বেশি হয়েছে রঙটা, সেই জন্য ভাবলাম এই র্যাকটা একটু রং করে নিই কাঠের, তাহলে অতটা উই লাগবে না। আসলে আমাদের বাড়িতে তো মানে প্রতি বছর এখানে মানে বর্ষাকালে বৃষ্টিতে জল উঠতো আগে, এখন 4-5 বছর ওঠে না, তো সেই জন্যই উই লেগে গেছিলো। তাই ভাবলাম একটু রঙটা বেশি হয়েছে, রঙটা করে নিই। এই নিজের হাতে প্রথমে এই রঙটা করছি আমি, সেই জন্য এই ব্রাশটা কিনে নিয়ে এসেছি। আর রঙও প্রায় শেষ হয়ে গেছে, বেশি নেই, বোধহয় পুরোটা কমপ্লিট হবে না, দেখা যাক কত দূর হয়। প্রায় হয়ে এসছে নিচের দিকটা, আর একটা বাকি আছে র্যাক। তো রং করতে বেশ ভালোই লাগছে আমার, আমি কোনোদিনও করিনি, এই প্রথমবার করছি। ভালোই লাগছে রং করতে, প্রায় শেষও হয়ে গেছে রং, আর নেই বলতে গেলে। এই যে দেখো আমার হয়ে গেছে রং করা পুরোটাই। এখন এটা কিছুক্ষণ শুকনো করতে দেব, তারপর এটাকে ভালো করে পেপার পেতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার জিনিসপত্র আগের মতো রাখবো। তো এটা ততক্ষণ শুকনো হোক, আমি যাই দেখি সিঁড়ির ওই যে লোহার রেলিংটা একটু রং করব। একটুখানি রং বেঁচে আছে, এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে আমার, দেখো কত সুন্দর লাগছে। রংটা হচ্ছে কালো, যত শুকনো হচ্ছে তত দেখতে খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভালোই লাগছিল রং করতে। তো যাই হোক, এবার আমি সিঁড়ির এইটা রং করছি, ভালোই লাগছে রং করতে। প্রায় রংটা শেষ হয়ে গেছে বললেই হয়, আর নেই, ডিবা একদম শেষের মুখে। এই যে দেখাচ্ছি দেখো, রং আর নেই বলতে গেলে, দেখো আর নেই, রং শেষ হয়ে গেছে। তো এই রং করতে করতে হঠাৎ একটা আওয়াজ আসলো মাঝের ঘর থেকে। আমাদের তো এখানে বর্ষাতে জল ওঠে, তাই একটু সব নরম হয়ে আছে, আর এটা অনেক পুরানো ঘর, 50 বছর আগের। এই যে দেখো বিছানার উপরে কত বড় বড় চাঁই পড়ে আছে, আর মাটিতেও মেঝেতেও প্রচুর চাঁই পড়ে আছে, বালি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি এখানেই, এটা আমার বিছানা, এখানেই আমি সবসময় থাকি, কিন্তু আজকের ভাগ্যবশত আমি রং করছিলাম পাশের ঘরে, তাই আমি অনেক বড় বিপদ থেকে আজ বেঁচে গেছি। এই দেখো বিমটা ধসে পড়ে গেছে, সেই জন্য অত জোরে আওয়াজ হয়েছে। এটা একটু ফাটা ছিল অনেক দিন থেকে, তো এইভাবে হঠাৎ পড়ে গেছে। আমি ছিলাম না বলে তাই রক্ষা পেয়ে গেছে, একটা বড় ফাঁড়া কেটে গেল আজ আমার। তা না হলে এত বড় বড় চাঁই গায়ের উপরে, মাথার উপরে পড়লে কী যে হতো তার কোনো সীমা ছিল না। এই যে দেখো কত বড় বড় চাঁই, এগুলো এইসব পড়েছে বিছানার মধ্যে, আর মেঝেতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এবার আমি এগুলো ঝাঁটিয়ে একটু পরিষ্কার করছি, চারিদিকে পুরো বালি কিচকিচ করছে একদম। যাই হোক, আজকের গুরুবলের জোরে আমি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম, তোমাদের আশীর্বাদেও আমি এই বিপদ থেকে রক্ষা পেয়েছি। তা না হলে এখানেই আমি সব সময় থাকি, গরমের সময় তো প্রায় সব সময়ই থাকি। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিয়ে আমি এবারে র্যাকটা সাজাবো, ওটাও প্রায় শুকনো হয়ে এসছে। তো চলো এবারে র্যাকটা সাজানো হয়ে গেছে, দেখি কেমন লাগছে। এই যে ফাইনালি পেপার টেপার পেতে আমি সুন্দর করে আবার যেখানে যা জিনিস ছিল সেরকম আমি সবটা রেখে দিয়েছি, খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে আবার আগের মতো রেখে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।